নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রিয়া। দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, ওই বিকেল 6টা সাড়ে 6টার মতো বাজছে। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। বাড়ির কাছে যে রাস্তাঘাটগুলো আছে, বা আমাদের বাড়ির কাছে স্কোয়ার নামে একটি জায়গা আছে, ওই জায়গাটি নাকি দারুণ সুন্দর করে আলোকসজ্জা করে সাজিয়েছে। তো সেইটাই আজকে তিনজনে মিলে দেখতে বেরিয়েছি। তো এতটাই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু এতদিন অনেক দিনই সাজিয়েছে। কোথাও থেকে ফেরার পথে দেখতেই পাচ্ছি রাস্তাঘাটগুলো বা এই জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু দেখার সুযোগ হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে প্রায় অনেক দিন ধরেই ওয়েদার খারাপ আর বৃষ্টি পড়ছিল, তো এই জন্য দেখা হয়নি। তো বাড়ির কাছে যে স্কোয়ার নামে জায়গাটা আছে, সেখানে এসেই দেখলাম এই প্রথম এবারে স্কেটিং, এই রকম একটি স্কেটিংয়ের জায়গা খুলেছে, যাতে এখানের যারা আছে মানুষজন স্কেটিং করতে পারে, খেলাধুলা করতে পারে। এটা তো খুব মজার জিনিস। তো যেহেতু আমরা একবার করেছিলাম স্কেটিং, আর সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই জন্য এই জায়গাটিতে আর করলাম না। খোলা আকাশের নিচে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কিন্তু ভালোও লাগছিল খুব। এত সুন্দর করে লাইটিংগুলো দিয়েছে, দারুণ সুন্দর লাগছিল। আর অনেক ছোটোখাটো বাচ্চারা আসছে, যদিও খুব একটা ভিড়ভাট্টা নেই। এই জায়গাটি সারা বছর এরকম ফাঁকাই থাকে। তার কারণ হচ্ছে ছোটো বাচ্চারা সাইকেল, স্কুটার বা ওই হুইল চাকা লাগানো জুতোগুলো, এইগুলো চালানো ওরা শেখে এই জায়গাটিতে। তো ওই জন্য এই জায়গাটায় বেশ ফাঁকা আছে। তো গাড়ি ঘোড়া থাকলে তো আর সেই জায়গায় শিখতে পারবে না। আর দেখুন এই খ্রিসমাস ট্রি, আর ছোটোখাটো দোকান বলতে এই খাবার দোকান টুকটাক বসেছে, বাচ্চাদের চকলেট, ব্রেড, এই সমস্ত জিনিসপত্র। আর এই যে স্ট্যাচুগুলোর মধ্যেও খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। আর স্নোম্যানটাকে দেখুন কি সুন্দর লাগছে। এইখানেও যে রেনডিয়ারটিতে মানে লাইটিং করা আছে, সেটাতে আমার মেয়ে দাঁড়িয়েছিল সেই সামনেটাতে। আমি বললাম দাঁড়াও, একটা সুন্দর করে ফটো তুলে দিই। আর এই ঘোড়াটার কাছে ও বসে গেছিলো, বলছে মা আমার এরকম করে একটা ফটো তুলে দাও। তো অসম্ভব সুন্দর লাগছে। ঠান্ডা হলেও কিন্তু কিছু কিছু জিনিস সত্যি করি এরকম, তো আমরা দীপাবলির আগেটাতেই আমাদের দেশে দেখতে পাই এইরকম আলোকসজ্জা। তো এইখানে আপনারা জানেন রোমানিয়া দেশে পুজো, কালী পুজো, দুর্গা পুজো কোনোটাই হয় না। তো তাই জন্য এই সময়টাতে পুজো পুজো ফিলিংস হচ্ছে। আর এই জায়গাটিতে ওই যে মেয়ে ললিপপ খাবো বলে প্রচণ্ড ঝোঁক ধরছিল। আমি বললাম চলো তাহলে দেখি। তো দেখুন ব্রেড জাতীয় কিছু জিনিস, খাবার দাবার এখানে বিক্রি হচ্ছিল, যদিও এইগুলো মানে কীরকম খেতে হয় সেটা আমি জানি না। আর মেয়েকে একটা চকলেট কিনে দিলাম। আর তার সঙ্গে আর একটা নতুন জিনিস, এইখানের নাকি বিভিন্ন এই খ্রিসমাসের সময় খ্রিসমাস মার্কেটগুলিতে এই গরম ওয়াইন বিক্রি হয়। তো এই গরম ওয়াইন কেমন খেতে, সেটাই আমি এক গ্লাস নিয়ে দেখছিলাম খেয়ে। তো একটু কষাটে আর টকটক ভাব ছিল। ওয়াইন মানেই তো আঙুরের রস। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বলে বেশিক্ষণ থাকতে পারিনি। তো এত সুন্দর লাগছিলো, দেখুন মেন রোডটা তো কত সুন্দর আলোকসজ্জা করে দিয়েছে। তো এবার বাড়ির দিকে আমরা যাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।